আচ্ছা, আজকে তাহলে আমরা ডিসকাস করুন ভেক্টর মানে মোশন ইন প্লেন। তো মোশন ইন স্ট্রেট লাইন তো আমরা গত অনেকটাই লেকচারে দেখছি। তো আজকে আমরা দেখব মোশন ইন প্লেন। প্লেন মানে তোমার জেনারেলি এটা হয়ে যায় তোমার মোশন ইন টু ডাইমেনশন। এখান থেকে আমরা শুরু হইব মোশন ইন টু ডাইমেনশন। তো এখন অব্দি আমরা যা ডিসকাস করছি বা যা আলোচনা করছি তা আসবো মোশন ইন ওয়ান ডাইমেনশন। এখন আমরা দেখুন মোশন ইন টু ডাইমেনশন। তো মোশন ইন টু ডাইমেনশনের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা এটা হলো ভেক্টর। ভেক্টর তোমরা ম্যাথমেটিক্সও পাইবা, ওইখানেও যে ভেক্টর আর এখানে যা ভেক্টর 99% সেম, 1% ফিজিক্সের আর ম্যাথমেটিক্যাল একটু 19-20 মানে একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো আজকে আমরা ভেক্টরটা বলুন। তো মোশন ইন প্লেন মানে প্রথম কথা কইয়া দিই, প্লেন প্লেন বলতে কি বোঝায়, যেরকম ধরো এই বোর্ডের সারফেসটা একটা প্লেন, একটা ওয়াল প্লেন, টেবিলের সারফেস একটা প্লেন, যেটার মধ্যে দুইটা কোঅর্ডিনেট থাকবো, একটা এক্স আর একটা ওয়াই। তো এটারে আমরা কমু প্লেন। তো প্লেন যেহেতু আমরা এক্স আর ওয়াই কোঅর্ডিনেট কমু, তো এটা হয়ে যাবে আমরা টু ডাইমেনশনাল মোশন। ঠিক আছে। তো টু ডাইমেনশনাল মোশনের মধ্যে প্রজেক্টের মোশন পরে, যেটা নেক্সট চ্যাপ্টার, আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো, এই চ্যাপ্টারটা পড়ে নিই। তো আজকে পুরো বেসিক কিছু কথা কমু ভেক্টরের। তো প্রথমে বুঝতে হবে স্কেলার কি, তারপর আসি ভেক্টর। তো স্কেলার তো সবাই জানে, যেটা ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নাই। আর ভেক্টরের ম্যাগনিটিউডও আছে এন্ড ডাইরেকশনও আছে। এটা রকম আমরা ভেক্টর। ঠিক আছে। স্কেলারের শুধু ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নাই, কিন্তু ভেক্টরের ম্যাগনিটিউড আছে, ডাইরেকশনও আছে। এক্সাম্পল কি স্কেলারের, যেটা শুধু ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নাই, যেরকম ধরো মাস, এটা কোনো ডাইরেকশন নাই, ভলিউম, এটা হলো তোমার স্কেলার। তারপর আরো হতে পারে টাইম। আর ভেক্টর কি হতে পারে, যেরকম ধরো ডিসপ্লেসমেন্ট, এটা আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনও কইছি। তারপর ভেলোসিটি, এগুলো হলো তোমার ফোর্স, অ্যাক্সেলারেশন, এটসেট্রা এটসেট্রা। তো দেখো এখানে আমাদের সবার মনে কোশ্চেন জাগবো যে মাস, ভলিউম আর টাইম স্কেলার কেন হলো, আর ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, অ্যাক্সেলারেশন এটসেট্রা ভেক্টর কেন হলো। তো জেনারেলি আমি, এটা তো সবাই জানে, সবাই নিচে ক্লাসে পড়ছো যে সকল ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নাই, তারা স্কেলার, আর ম্যাগনিটিউড আর ডাইরেকশন বোথ আছে, তারা ভেক্টর। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ডাইরেকশনটা নিয়ে কনফিউজ হয়ে যায় যে ডাইরেকশনটা কি অ্যাকচুয়ালি, বা ডাইরেকশন কার আছে কার নাই। তো এখানের ভিতরে দেখো মাস, মাস যদি আমরা যেটা বলি মাসের কোনো ডাইরেকশন নাই। তুমি মাস ধরো, এই প্যান্টার মাস ধরো, এটার মাস 20 গ্রাম, এটা তুমি এরকম ভাবে মেজার করলো 20 গ্রাম, এরকম ভাবে মেজার করলো 20 গ্রাম, এটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মেজার করলো 20 গ্রাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মেজার করলো 20 গ্রাম। মানে এটার মাস যেটা, এটা ডাইরেকশন ডিপেন্ডেন্ট না। ঠিক আছে। ডাইরেকশন চেঞ্জ করলেও আমরা মাস যেটা, এটা চেঞ্জ হতো না, মানে এটা ডাইরেকশন ডিপেন্ডেন্ট না। ভলিউম ধরো, যে কোনো একটা বুক বা যে কোনো একটা ইট বা তোমার যে কোনো একটা ব্লক, যে কোনো একটা বাক্স, এটার ভলিউম তুমি যেরকমই তুমি মেজার করো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যেদিকে খুশি উপর দিকে তুললে, নিচের দিকে তুললে, যেদিকে তুমি ভলিউম মেজার করো না কেলিকা, ভলিউমটা সেম আইব। এটাও তোমার ডাইরেকশন ডিপেন্ডেন্ট না, মানে দিকের উপর এটা নির্ভর করে না। তারপর টাইম, টাইম তো আমরা জানি, টাইম ঘন্টা, সেকেন্ড। তুমি এখন ঘড়িরে এরকম রাখলো, যে টাইম দেখাইবো এরকম রাখলো, সেম টাইম দেখাইবো এরকম রাখলো, সেম টাইম দেখাইবো।
90 ডিগ্রি, 45 ডিগ্রি, 89 ডিগ্রি, যা ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ওয়াচটা রাখো না গেলে এটা সেম টাইমে দেখায়। মানে যে আমরা টাইমটা যেটা আছে ওইটাও তোমার ডাইরেকশন ডিপেন্ডেন্ট না। তার মানে এটা শুধু ম্যাগনিটিউডের উপরেই ডিপেন্ড করতেছে, ডাইরেকশনের উপরে না। তার লাগে এটা হইতেছে আমরা স্কেলার কোয়ান্টিটি, যেগুলো শুধু মাত্র ডাইরেকশনের উপরে ডিপেন্ডেন্ট করতো না, শুধু অনলি তাদের ম্যাগনিটিউডটাই আমরা দেখুন। বাদ বাকি তার ডাইরেকশন আমরা যে ডাইরেকশনে নেই সবকিছুর মধ্যে ভ্যালুটা সেম আসবো। এখন কথা কই আমরা ভেক্টরের। ভেক্টরের মধ্যে কি পাইছি আমরা? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, অ্যাসেলারেশন। এখন ধরো ডিসপ্লেসমেন্ট ধরো এখান থেকে একটা লুপ এই জায়গাতে যাইব, তো তার ডিসপ্লেস কত? 20 মিটার। এখন যদি আমি যদি তারে এই জায়গার ডাইরেকশনটা যদি না কইয়া দিই, সে 20 মিটার এদিকেও যেতে পারবো, এদিকেও যেতে পারবো, এদিকেও যেতে পারবো, এদিকেও যেতে পারবো, কিন্তু সে এই জায়গা গিয়া পৌঁছতো না। মানে তার যদি আমি ডাইরেকশনটা যদি না কইয়া দিই বা ডাইরেকশনটা যদি আমি ইনক্লুড না করি তার ডিসপ্লেসমেন্টের সাথে, তাহলে কিন্তু সে তার যে জায়গা পৌঁছানোর কথা সেই জায়গা পৌঁছতে পারতো না। তার মানে ডিসপ্লেসমেন্ট যেটা আছে এটা তার ডাইরেকশনের উপর ডিপেন্ড করতেছে। তো ডিসপ্লেসমেন্ট যদি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, তো ভেলোসিটি তোমার অটোমেটিক্যালি ডাইরেকশনের উপর ডিপেন্ড করবো, কারণ ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাইলে ভেলোসিটিটা তোমার অটোমেটিক্যালি কিসের উপর ডিপেন্ড করবো? ডাইরেকশনের উপর, কারণ ভেলোসিটির মধ্যে আছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট যদি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, তো ডাইরেকশন চেঞ্জ হওয়াতে যদি আমরা ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার ভেলোসিটিও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সেম ভাবে ফোর্স কি? ধরো ফোর্স কিভাবে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, এটার একটা সিম্পল এক্সাম্পল। এখানে একটা ব্লক রাখলাম, ব্লকটা যদি আমি উপর থেকে ফোর্স দেই, তুমি যা খুশি ফোর্স দাও না গেলে ব্লকটা ডিসপ্লেস কোনো সময় হইতো না। ব্লকটা ভেঙে যাবো, মানে নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা ডিসপ্লেস হইতো না। কিন্তু আমরা যদি এই ডাইরেকশনে ফোর্স দেই তাহলে ব্লকটা ইজিলি ডিসপ্লেস হইব, যদি এই ডাইরেকশনে ফোর্স দেই তাহলেও ব্লকটা ডিসপ্লেস হইব, কিন্তু আমরা একটু কষ্ট করতে লাগবো। তার মানে এই ডাইরেকশনে অ্যাঙ্গেল করে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমরা একটু বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে লাগবো। তার মানে ফোর্স যেটা আছে এটাও ডাইরেকশন ডিপেন্ডেন্ট। ডাইরেকশন ডিপেন্ডেন্ট যদি না হইতো তাহলে আমরা এদিকে ফোর্স করলো ব্লক ডিসপ্লেস হওয়ার কথা, এদিকে ফোর্স করলো ব্লক ডিসপ্লেস হওয়ার কথা, এদিকে ফোর্স করলো ব্লক ডিসপ্লেস হওয়ার কথা। কিন্তু আমরা যদি তার ডাইরেকশনটা চেঞ্জ করি, তার মানে ফোর্সের ভ্যালু গুলাও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তার মানে ফোর্সের যে ম্যাগনিটিউড আছে ওইটা তার ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। মিনস ফোর্সের যে ওয়ার্ক ডান আছে বা ফোর্স যে আমরা যা কাম করি বা যা ওয়ার্ক ডান করি তা তোমার ফোর্সের ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। সেম ভাবে অ্যাসেলারেশন তোমার ডাইরেকশন আছে। যেরকম অ্যাসেলারেশন যদি তুমি বিপরীত দিকে বা অপোজিট দিকে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার মধ্যে আবার রিটার্ডেশন কাজ করবো। মিনস তুমি ধরো এখন এদিকে যাইতেছো, তোমার ভেলোসিটি এদিকে, তুমি হঠাৎ করে যদি উল্টা দিকে অ্যাসেলারেশন অ্যাপ্লাই করো তাহলে তোমার ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে। তার মানে অ্যাসেলারেশন যেটা আছে এটা ডাইরেকশন ডিপেন্ডেন্ট। তুমি যদি এদিকে যদি এই ডাইরেকশনে যদি অ্যাক্সেলারেশন দাও তাহলে ভেলোসিটিটা ইনক্রিজ হইব, কিন্তু উল্টা দিকে যদি আমরা অ্যাক্সেলারেশন দিই তাহলে আমরা ভেলোসিটিটা ডিক্রিজ হইব। তার মানে তার যে ম্যাগনিটিউডটা, অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডটা এটাও তোমার ডাইরেকশনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডাইরেকশন চেঞ্জ হলে অ্যাক্সেলারেশনের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। তুমি যখন সেম ডাইরেকশনে যদি অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করো তাহলে অ্যাক্সেলারেশন ধীরে ধীরে ইনক্রিজ হইব, কিন্তু তোমার এখন সেম ডাইরেকশনে অ্যাক্সেলারেশন আসলো, তুমি অপোজিট দিকে অ্যাক্সেলারেশন করছো তাহলে তোমার আস্তে আস্তে অ্যাক্সেলারেশন ডিক্রিজ হইব, ডিক্রিজ হয়ে সেটা তারপর আস্তে আস্তে অপোজিট দিকে তোমার অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে। তার মানে অ্যাক্সেলারেশন যেটা আছে এটা তোমার ডাইরেকশনের উপর ডিপেন্ড করতেছে। এই হলো তোমার বেসিক স্কেলার আর ভেক্টর জিনিসটা কি। সবসময় মনে রাখবা কোনো কিছু কি মানে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিচের মধ্যে বা এন্ট্রান্সের মধ্যে দিয়ে দিব, যে নিচের দিকে চারটা অপশন দিয়ে দিব, দিয়ে সেটা করবো নিচের কোনগুলোর মধ্যে তোমার ভেক্টর কোয়ান্টিটি বা কোনটা স্কেলার কোয়ান্টিটি আইডেন্টিফাই করো। তাহলে তুমি সবসময় মাথায় রাখবা যে একটা জিনিস কনসিডার করবা যে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা এটা কি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, মানে এটা ভ্যালু কি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। যদি করে তাহলে এটা ভেক্টর, আর যদি না করে তাহলে এটা স্কেলার।
তাহলে নেক্সট যেটা তোমরা পাইবা এটা হলো আমরা ভেক্টরে কিভাবে রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ভেক্টরে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, তা আমরা সবাই জানি যে ভেক্টরের ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে। তাহলে আমরা এরকম কিছু একটা সিম্বল বা এরকম কোনো কিছু একটা ইউজ করতে হইব যার দ্বারা আমরা ভেক্টরের ম্যাগনিটিউডও আইডেন্টিফাই করতে পারবো বা ম্যাগনিটিউডও বুঝাতে পারবো, প্লাস ডাইরেকশনও বুঝাতে পারবো। যেরকম ধরো আমরা ভেক্টরের তার লিগা যেভাবে প্রকাশ করি, এটা হলো এ উপরে একটা এরো, এরোটা দিয়ে কি বুঝে তার ডাইরেকশন, আর এটা দিয়ে কি বুঝায় অনলি তার ম্যাগনিটিউড। ঠিক আছে, তো এরোটা দিয়ে কি বুঝায় ডাইরেকশন, আর এটা দিয়ে তার ম্যাগনিটিউড। যেরকম ধরো এই একটা স্ট্রেট লাইন ধরলাম, স্ট্রেট লাইনের লেন্থটা হইব তার ম্যাগনিটিউড, এন্ড আমরা যদি এরকম করে ডাইরেকশন দিই এটা হয়ে যাবে তোমার ভেক্টরের ডাইরেকশন। মানে এই যে ভেক্টরটা আছে এটা লেফট টু রাইট অ্যাক্ট করতেছে, এটাতে তুমি ভেলোসিটি বুঝাতে পারো যে ভেলোসিটিটা আছে এখান থেকে এই ডাইরেকশনে কাজ করতেছে, বা তার ডিসপ্লেসমেন্ট বুঝাতে পারো এখান থেকে এখানে তার ডিসপ্লেসমেন্ট, কিন্তু সে এই জায়গা থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে গেছে, তার লিগে আমরা ডাইরেকশন দিলাম এইদিকে। তুমি যদি উল্টা দিকে ডাইরেকশন দাও এটা মিন করবো যে তোমার যে ডাইরেকশনটা আছে এটা বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে, তার লিগে আমরা ডাইরেকশনটা দিয়ে সেটা ডিনোট করি। যে কোনো স্ট্রেট লাইনের লেন্থ হয়ে যায় তোমার ভেক্টরটার ম্যাগনিটিউড, আর ডাইরেকশনটা হয়ে যায় আমরা এরো দিয়ে বুঝে দিই। ঠিক আছে, এইভাবে আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করি। তারপর যেমন আছে তোমার পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অনেকগুলো ভেক্টরের টাইপস আছে, এগুলো আজকে ডিসকাস করে দিই। ধরো পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর কি, যে ভেক্টর দেয়া আমরা কোনো ভেক্টর বা কোনো কিছুর পজিশন ডিনোট করি ওইটাকে বলি পজিশন ভেক্টর। যেরকম ধরো আমরা এখানে একটা পয়েন্ট পি পয়েন্টে ডিনোট করব, তাহলে আমরা কি করব, এই অরিজিন থেকে যেটা ও ও এটা ধরে ধরলাম এক্স এক্সিস, এটা ধরে ধরলাম ওয়াই এক্সিস, আমরা ও পিটা যোগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমরা পজিশন ভেক্টর। তার ডাইরেকশন তুমি যদি ও থেকে পি পয়েন্টে যাও তাহলে তোমার ডাইরেকশনটা এইভাবে তুমি দিয়ে দিবা, তাহলে তোমার পজিশন ভেক্টর কোনটা হয়ে যাবো, এই ওপি, এটা তুমি নাম দিয়ে দেবো ও, তাহলে এটা হয়ে যাবে তোমার পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ পি। এখন পির যে কোনো কোঅর্ডিনেট এক্স ওয়াই হইতেই পারে, তাহলে তোমার পি যে ভেক্টরটা এটা আমরা কিভাবে ডিনোট করব, তার পজিশনটারে আমরা অরিজিনের সাথে অ্যাড করে দেবো, তাহলে আমরা যে স্ট্রেট লাইনটা পাবো ওইটাই হয়ে যাবে তার পজিশন ভেক্টর। তারপর আয়ো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বুঝাতে গেলে তোমার আরেকটা পজিশন লাগবে। ধরো তুমি এই পজিশন থেকে এই পজিশনে এসো, মিনস এটা ধরে হলো পি হলে এটা কিউ, তাহলে তুমি পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টটা এসো, মিনস তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো তোমার ডিসপ্লেসমেন্টে কি হয়েছে, পি কিউ। তো তোমার ইনিশিয়াল পজিশন কোনটা আসলো, পি মিনস ওপি, আর ফাইনাল পজিশন কোনটা, ও কিউ। তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কোনটা হইলো, এইটা। ঠিক আছে, তো তোমার ইনিশিয়াল পজিশন কোনটা, ওপি, ফাইনাল পজিশন কোনটা, ও কিউ, তা তোমার ডিসপ্লেসমেন্ট কি হইলো, পি কিউ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে আমাদের ডিসপ্লেসমেন্টটা পি কিউ ইকুয়ালস টু ওপি মাইনাস ও কিউ। ডিসপ্লেসমেন্টটা একটা ভেক্টর, তাহলে আমার পজিশন দুইটা যদি মাইনাস করি তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা আমি পেয়ে যাবো। তাহলে আমি এই জায়গাটা কিভাবে পাবো, আমার ওই ফার্স্ট পজিশন মাইনাস সেকেন্ড পজিশন, বা তুমি ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন করতে পারো, তাহলে তুমি পি কিউ মিনস তোমার ডিসপ্লেসমেন্টটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই হলো তোমার পজিশন ভেক্টর। তারপর আমরা দেখি পোলার ভেক্টর, পোলার ভেক্টর। পোলার ভেক্টর কিটা, যে সকল ভেক্টরের আমরা স্টার্টিং পয়েন্ট থাকবো। ধরো এখান থেকে তুমি স্টার্ট করছো, স্টার্টিং পয়েন্ট একটা থাকবো, ধরো ও পি, এটা এদিকে তোমার যাইতেই পারে যেখানে যাইবো, কিন্তু তোমার একটা পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট থাকবো, এটাকে বলে পোলার ভেক্টর। যেমন ধরো তুমি যে জায়গাতে আছো এই জায়গা থেকে
তুমি গেটে যাবা, তোমার ডিসপ্লেসমেন্ট তুমি শো করবা, তাহলে তোমার একটা স্টার্টিং পয়েন্ট আছে। স্টার্টিং পয়েন্টটা কোনটা, তোমার যে জায়গা তুমি দাঁড়ায় রয়েছো ওইটা হলো তোমার স্টার্টিং পয়েন্ট। ওইখান থেকে তুমি তোমার বাড়ি গেটে যাবা, তাহলে তোমার এটা হয়ে যাবো তোমার যে ডিসপ্লেসমেন্টটা, এটা হয়ে যাবো তোমার তখন পোলার ভেক্টর। ঠিক আছে, তারপর যেমন ধরো আছে এক্সিয়াল ভেক্টর। এক্সিয়াল ভেক্টর, এক্সিয়াল ভেক্টরটা কি কোশ্চেনের মধ্যে বোঝা যায় যে এক্সিয়াল ভেক্টর মিন্স একটা এক্সিসের কথাবার্তা হইব, এক্সিস ডিপেন্ডেন্ট হইব। তো এক্সিস বা এক্সিয়াল ভেক্টর কইতে গেলে তোমার আগে করবো যেটা আছে রোটেশনাল। রোটেশনাল মিন্স তুমি একটা সার্কেলে ঘুরবা, তো ঘুরলে তোমার সার্কেলের যে সেন্টার আছে সেন্টার দিয়ে একটা এক্সিস তুমি টানতে পারবা। তো এই এক্সিসের বেরিসে তুমি যখন চারিদিকে ঘুরবা তাহলে তোমার ভেলোসিটি কু, অ্যাক্সেলারেশন কু, জেনারেলি অ্যাক্সেলারেশন আর ফোর্স কু, এটা ডাইরেকশন থাকবে অলওয়েজ এক্সিসের দিকে। তো তার লিগা এটার বলে এক্সিয়াল ভেক্টর। মিন্স তুমি একটা এক্সিসে কনসিডার করে যখন ঘুরবা তখন তোমার ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বা ফোর্স রে আমরা কমু যে এটা এক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, জেনারেলি তো ফোর্স, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট সবগুলাই ভেক্টর, কিন্তু যখন তুমি এক্সিস রে ভেরি করে এক্সিসের রেসপেক্টে ঘুরবা তখন ওই ভেক্টর গুলারে কইব এক্সিয়াল ভেক্টর। আর যদি তুমি লিনিয়ারলি চলো, লিনিয়ার ভেলোসিটি বা লিনিয়ার অ্যাক্সেলারেশন মানে সোজা, এখানে ভিতরে কোনো রোটেশনের ঘোটালা নাই, তাহলে তোমার কইব এটা পোলার ভেক্টর বা এটা তোমার নর্মাল ভেক্টর যেটা। আর যদি তোমার এখানে রোটেশনাল এফেক্ট আয়া পড়ে যে তুমি কোনো এক্সিসে কেন্দ্র করে ঘুরতেছো বা কোন একটা সার্কেলের সেন্টার হয়ে তুমি ঘুরতেছো, তাহলে ওইটার কইব তোমার এক্সিয়াল ভেক্টর। তারপর আরো অনেকগুলো ভেক্টর আছে, যেরকম ধরো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, দুইটা ভেক্টর এ আর বি তখনই ইকুয়াল ভেক্টর হইব যখন তারা ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটা সেম হইব। দুইটা ভেক্টর এ এন্ড বি তখনই ইকুয়াল ভেক্টর হইব যখন তারা ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটা সেম থাকবে। এটাই হলো তোমার ইকুয়াল ভেক্টরের ডেফিনেশন। যেরকম ধরো এ ভেক্টর তুমি ডিনোট করলা এটা দিয়া, বি ভেক্টর তোমার এটাই হবে, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। মিন্স এ আর বি এর লেন্থ তো সেম হইতে লাগবো, প্লাস ডাইরেকশনও তোমার সেম হইতে লাগবো। তাহলে আমরা দুইটা ভেক্টরে কমু, এ আর বি দুইটা ভেক্টরে কমু কি কমু ইকুয়াল ভেক্টর। তারপর আছে যেমন অপোজিট ভেক্টর। অপোজিট or negative vector, negative vector, opposite or negative vector কি দুইটা এ আর বি এর ম্যাগনিটিউড সেম হইব কিন্তু ডাইরেকশন যেটা আছে এটা অপোজিট হইব, তাহলে আমরা কোন এটা অপোজিট ভেক্টর আর নেগেটিভ ভেক্টর। দুইটা ভেক্টর এ আর বি এর ম্যাগনিটিউড সেম হইব কিন্তু তোমার ডাইরেকশন যেটা আছে এটা অপোজিট হইব, তাহলে আমরা এই দুইটা ভেক্টরে কমু কি কমু অপোজিট ভেক্টর। ঠিক আছে, তারপর আছে মডিউলাস অফ এ ভেক্টর। মডিউলাস জিনিসটা কি এটা ম্যাথসে পাইবা। মডিউলাস মিন্স যে কোনো কিছু মডিউলাস বার করা মিন্স তার ম্যাগনিটিউডটা বার করা। তো মডিউলাস অফ এ ভেক্টর কি হইব, মডিউলাস অফ এ ভেক্টর। ধরো এ ভেক্টরে মডিউলাস কি হইব মড অফ এ, এই সিম্বলটাকে বলে মড, এম ও ডি। মডিউলাস থেকে আসে মড, মড দিয়ে আমরা কি বুঝাই ভেক্টরটা অনলি ম্যাগনিটিউড। যখন আমরা এই মড সিম্বল মিন্স দুইটা প্যারালাল লাইন আর ভিতরে একটা ভেক্টর ঢুকাই দেবো, তখন আমরা এটা শুধু ম্যাগনিটিউডটা নিয়ে সেটা কথা কম বা ম্যাগনিটিউডটা নিয়ে সেটা আমরা ডিসকাস করব, ওখানে আমরা ডাইরেকশনটার কোনো দরকার পড়তো না। ঠিক আছে, দি মডুলাস অফ এ ভেক্টর মিন্স দ্য লেন্থ অর ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর। এটা দিয়ে আমরা অনলি তার লেন্থ বা ম্যাগনিটিউডটাই বুঝবো, এটাকে বলে মডিউলাস অফ এ ভেক্টর। তো এটা তুমি এ ভেক্টরের মডিউলাসটা কিরকম ভাবে লিখতে পারো, এটা ইকুয়ালস টু এও লিখতে পারো, অনলি তার
ম্যাগনিটিউড, তখন তোমার ভেক্টর সিম্বলটা দিতে লাগতো না। ঠিক আছে, তারপর নেক্সট আছে তোমার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কোশ্চেনের মধ্যে আনসার, ইউনিট ভেক্টর মিন্স যে ভেক্টরটার কোয়ান্টিটি 1 হইব, মিন্স যে ভেক্টরটার ম্যাগনিটিউড 1 হইব ওইটাকে বলে ইউনিট ভেক্টর। তবে ইউনিট ভেক্টরের ভ্যালু 1 হইব ঠিক আছে, কিন্তু তার ইউজ যেটা আছে ইউজটা বিশাল। বিশাল মানে আমরা যে কোনো কিছু মানে করার ক্ষেত্রে ইউনিট ভেক্টরটা অ্যাপ্লিকেশন করতে পারি। যেরকম ধরো তুমি কোন যে কোনো কিছু ডাইরেকশন বুঝাইবে কোন একটা ইকুয়েশনের মধ্যে এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বা জেড এক্সিস, তো ওইসব ক্ষেত্রে আমরা এক্স এক্সিস দিয়ে যদি ইউনিট ভেক্টর নিয়ে আনি, তাহলে আমরা ইউনিট ভেক্টরটা যদি আমরা ওই যে আমরা যে রেজাল্ট আছে ওটার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হইব, ম্যাগনিটিউডটা তো সেম থাকবো কারণ তার ভ্যালুটা সেম, কিন্তু আমরা ওইটা দিয়ে ডাইরেকশনটা বুঝাই দিতাম বরং যে এটা কি এক্স এক্সিসে না ওয়াই এক্সিসে না কি জেড এক্সিসে। তো এটা যেহেতু কথা উঠছে তাই এটা আমি আর একটু ডিসকাস করে নিই। যেরকম ধরো আমাদের তিনটা এক্সিস এক্স ওয়াই জেড, এক্স এক্সিস দিয়ে ইউনিট ভেক্টর ধরা হয় আই ক্যাপ, ওয়াই এক্সিস দিয়ে জে ক্যাপ, কে এক্সিস জেড এক্সিস দিয়ে কে ক্যাপ। এইগুলো যে দিলাম আমি আয়ের উপরে এরকম টান, এটাকে বলে ক্যাপ, সিই কে ই এফ ক্যাপ, আই ক্যাপ। মনে রাখবা উপরে যে আমি এরকম ঘরের চালের মতো দিলাম এটাকে বলে ক্যাপ, টিনের ঘরের চালের মতো ক্যাপ। ক্যাপ মিন্স এটাতে আমরা ইউনিট ভেক্টর ডিনোট করি। তো এক্স এক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর জে ক্যাপ, জেড এক্সিস বরাবর বুঝাইতে কে ক্যাপ। এখন ধরো তুমি যে কোনো অরিজিন থেকে তুমি ওয়াই এক্সিস বরাবর 3 মিটার ডিস্টেন্স কভার করলা, এখান থেকে তুমি 3 মিটার উপরের দিকে ডিসপ্লেসমেন্ট কভার করলা, তাহলে আমি তোমার পজিশনটা যে বুঝাবো এত বড় কথা আমি কইতে পারতাম না যে 3 মিটার তুমি ওয়াই এক্সিস বরাবর গেছো। আমি জাস্ট অনলি কয়ে দেবো যে 10 মিটার ডিসপ্লেসমেন্ট 3 আই ক্যাপ, শেষ। আই ক্যাপ দিয়ে যে কোনো কেউ বুঝবো যে এটা ডিসপ্লেসমেন্ট তোমার আই ক্যাপ মিন্স ওয়াই এক্সিস বরাবর। তারপর ধরো তোমার ডিসপ্লেসমেন্ট 3 মিটার থেকে হইলো, তুমি আবার ওয়াই এক্সিস বরাবর গেলা 4 মিটার। এখন আমি কি কমু যে ধরো 12 মিটার ডিসপ্লেসমেন্ট 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, মানে প্রথমে তুমি ওয়াই এক্সিস দিয়ে 3 মিটার গেলা, তারপর প্লাস প্লাস মানে এখান থেকে প্লাস 4 মিটার জে ক্যাপ মিন্স এক্স এক্সিস দিয়ে গেলা। তো 3 আই ক্যাপ মিন্স প্রথমে 3 আই ক্যাপ, সরি এটা জে ক্যাপ হইব আর এটা আই ক্যাপ হইব, তাহলে ঠিক আছে। 3 জে ক্যাপ মিন্স তুমি ওয়াই এক্সিস দিয়ে 3 মিটার গেলা, তারপর প্লাস 4 আই ক্যাপ মিন্স তুমি এক্স এক্সিস দিয়ে 4 মিটার গেলা, তারপর ধরো তুমি জেড এক্সিস দিয়ে গেলা 5 মিটার, তখন আমি কি করব প্লাস 5 কে ক্যাপ। তাহলে অনিকেতের ডিসপ্লেসমেন্ট কত হইলো 3 আই ক্যাপ প্লাস 4 সরি 3 জে ক্যাপ প্লাস 4 আই ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, মানে ফার্স্ট এসে গেল ওয়াই এক্সিস দিয়ে 3 মিটার, দেন 4 আই ক্যাপ মিন্স 4 মিটার গেল এক্স এক্সিস দিয়ে, দেন 5 মিটার কে ক্যাপ মিন্স 5 মিটার গেল জেড এক্সিস দিয়ে। তো এরকম ভাবে আমরা যে ইউনিট ভেক্টর আছে ইউনিট ভেক্টরের ইউজেস বিশাল, আমরা ইউনিট ভেক্টর বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা যখন আমরা নিউমেরিক্যাল করুন বা পরের প্রসেসে যাবো তখন দেখবো যে ইউনিট ভেক্টর আমাদের সবসময় ইউজ করতে লাগে। এই হলো গিয়ে আমরা ইউনিট ভেক্টর। তারপর আয়ো ফিক্সড ভেক্টর। ফিক্সড ভেক্টর এটা আবার কি ভেক্টর, যেই ভেক্টরের তোমার স্টার্টিং পয়েন্টও থাকবো এন্ডিং পয়েন্টও থাকবো তাকে বলে ফিক্সড ভেক্টর। যেমন ডিসপ্লেসমেন্ট, তুমি এখান থেকে এখানে ডিসপ্লেস হইলা, তাহলে তোমার একটা স্টার্টিং পয়েন্টও আছে আর একটা তোমার এন্ডিং পয়েন্টও আছে, এন্ডিং পয়েন্ট। তো তোমার এটা হয়ে যাবো ফিক্সড ভেক্টর। তারপর আগে ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর মানে তোমার স্টার্টিং পয়েন্টও নাই এন্ডিং পয়েন্টও নাই, তুমি দুই দিকে যত খুশি যাইতে পারো, তাহলে এটা হয়ে যাবে তোমার
ফ্রি ভেক্টর, দুইটি ভেক্টর কোয়ান্টিটি, এটা ধরতে পারো এ ভেক্টর, এটা ধরতে পারো বি ভেক্টর। এ ভেক্টর যেটা, এটা লেন্থ তোমার নোন লেন্থ, মানে মিন্স তোমার এটা স্টার্টিং পয়েন্টও আছে এন্ডিং পয়েন্টও আছে, যার লেগে এটা ফিক্সড ভেক্টর, এটা দুইটা পয়েন্টে ফিক্সড। কিন্তু বি ভেক্টর যেটা আছে এটা ফ্রি ভেক্টর, এটা দুই সাইডে যত খুশি যাইতে পারে, তার লেগে এটা ফ্রি ভেক্টর। ঠিক আছে, তারপর আছে কোলিনিয়ার ভেক্টর। এগুলো আমি সব পিডিএফ ফরম্যাটে দেওয়া তুমি তোমরা এখান থেকে পড়ে নিও। তারপর আছে কো লিনিয়ার ভেক্টর। কো লিনিয়ার ভেক্টর মিন্স সবগুলা ভেক্টর একটা লাইনে ওয়ার্ক করবে। ধরো এটা একটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। ঠিক আছে, চারটা ভেক্টর একটা লাইন বরাবরই কাজ করতেছে, তার লেগে এটা কো লিনিয়ার ভেক্টর। তো এক্সাম্পল কি আছে কো লিনিয়ার ভেক্টরের? যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি নিতাম পারি যে একটা স্ট্রেট লাইন দেয়া তুমিও হাঁটতেছো, মিন্স ধরো অস্মিতাও হাঁটতেছে, অনিকেতও হাঁটতেছে, প্লাস পারমিতাও হাঁটতেছে, তিনজনের সেম স্ট্রেট লাইন দিয়ে হাঁটতেছে। তো তিনজনের যে ডিসপ্লেসমেন্ট হইব এটা তিনটাই ভেক্টর হইব, কিন্তু তোমরা তিনজনে একই স্ট্রেট লাইন দিয়ে হাঁটতেছো, যার লেগে তোমরা তিনজনের ভেক্টরকে কইব কো লিনিয়ার ভেক্টর। তাইলে কোলিনিয়ার ভেক্টর বোঝা গেল। তারপর আয়ো ডিসকাস করি কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টরটা কি? যে ভেক্টর গুলা তোমার একটা প্লেনে ওয়ার্ক করবো ওইটা হলো কোপ্ল্যানার ভেক্টর। ধরো আমার এই বোর্ডের মধ্যে কিছু পিঁপড়া এই জায়গা থেকে এই জায়গাতে হেঁটা গেল, 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 তারপর এই জায়গা থেকে এই জায়গাতে হেঁটে গেল। এটা ধরো এ বি সি ডি ই। তাহলে পিঁপড়ার যে ডিসপ্লেসমেন্ট হলো বা পিঁপড়ার যে মোশন বা ভেলোসিটি, এটা একটা প্লেন দিয়েছে। আমার বোর্ডটা তো একটা প্লেন, বোর্ডের এটা যদি আমি এক্স এক্সিস ধরি, এটা যদি আমরা ওয়াই এক্সিস ধরি, তাহলে বোর্ডটা একটা প্লেন। তো প্লেনের মধ্যে এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, সি ভেক্টর এদিকে, ডি ভেক্টর এদিকে, ই ভেক্টর এদিকে, কিন্তু তারা সবগুলা ভেক্টরই একটা প্লেনে আছে, যার লেগে এই সবগুলা ভেক্টরকে কোয়া হলো কো প্ল্যানার ভেক্টর। যখন দুই বা তার বেশি ভেক্টর সেম প্লেনে ওয়ার্ক করব তখন তাদেরকে কোয়া হইব কো প্ল্যানার ভেক্টর। তারপর কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর মিন্স একটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট থাকবে, এটাকে বলা হইব কো ইনিশিয়াল ভেক্টর। ধরো তোমার বাড়িতে একটা মিটিং ডাকছো তুমি, হ্যাঁ তোমার বাড়িতে একটা মিটিং ডাকছো তুমি, মিটিং শেষ হওয়ার পরে সবাই কি করবো, যার যার বাড়িতে যাইব, কিন্তু তারা স্টার্টিং পয়েন্টটা কোন থেকে, তোমার বাড়ির থেকে। তো এটাকে করবো কো ইনিশিয়াল ভেক্টর, মানে একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, তারপর যার যেমন পরে ছড়াইয়া গেছে, তো এটাকে কইব তোমার কো ইনিশিয়াল ভেক্টর। ঠিক আছে, যেটা সেম স্টার্টিং পয়েন্ট থাকবে, এটাকে কইব কো ইনিশিয়াল ভেক্টর। তারপর কো টার্মিনাস ভেক্টর। সেম ভাবে তোমার বাড়িতে মিটিং ডাকছো একটা, এখন লোক জন কি হইব, তারা বাড়ির থেকে তোমার বাড়িতে আইব, তো তারা বিভিন্ন জায়গা থেকে আইব। তুমি মিটিং ডাকছো তোমার ফ্রেন্ডস নিয়ে, তো তারা বিভিন্ন জায়গা থেকে তোমার বাড়িতে আইব, কেউ রামনগর থেকে আইব, বা কেউ ধরো তোমার যে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া ওইখান থেকে আইব। তো তারা এসে মিট করবো কোন এইখান থেকে, মানে তারা টার্মিনাল যেটা মানে এন্ডিং পয়েন্ট যেটা, এটা হইব তোমার বাড়ি। তার মানে তাদের একটা কমন টার্মিনাল পয়েন্ট আছে, তো ওইটাকে কইব কো টার্মিনাস ভেক্টর। ঠিক আছে, তারপর জিরো ভেক্টর। জিরো ভেক্টর
একটু আগে দেখলাম ইউনিট ভেক্টর, এখন দেখো আমরা জিরো ভেক্টর। জিরো ভেক্টরটা কি? যে ভেক্টরের ম্যাগনিটিউড জিরো তারে করা হয় জিরো ভেক্টর। তো জেনারেলি আমরা স্কেলারের মধ্যেও জিরো পাই, যেমন 5 থেকে 5 বাদ দিলে আনসার কি আসে? জিরো। তো সেম ভাবে ভেক্টরের মধ্যেও জিরো আছে। যেরকম ধরো তোমার ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হলো, ধরো এদিকে তোমার ডিসপ্লেসমেন্ট 5 মিটার, তারপর তুমি আবার উল্টা দিকে ডিসপ্লেসমেন্ট করলা 5 মিটার, তাহলে তোমার আনসার কি আইব? 5 মিটার মাইনাস 5 মিটার ইকুয়াল টু 0 অর 0। কিন্তু এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর, তো ভেক্টর প্লাস যখন করবা তখন তোমার যে আনসারটা আইব ওইটাও আইব তোমার ভেক্টর, মানে এই ক্ষেত্রে তোমার আনসার কত আসলো? 0। তাহলে তোমার জিরোটাও হইব ভেক্টর, তো এটা রেখে হইব তোমার জিরো ভেক্টর। চলো ঠিক আছে। তারপর আমি একটা ডিরাইভেশন দেখাবো, এটা সবাই ভালো করে শিখবা এবং সততার সহিত আমারে না দীক্ষা লেখা হোয়াটসঅ্যাপে পাঠাইব। মনে রাখবা সততার সহিত করবা কাজটা, ভুল হইলে এখানে কেউ কিছু কইন না, তবে সততার সহিত লেখা সেটা আমারে পাঠাইব এবং আজকের মধ্যে বা কালকের মধ্যেই পাঠাইব। আচ্ছা, অক্ষরের ডেরিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডেরিভেশন শিখতে দুইটার কাজ হয়ে যাব, আমি তোমার ডিসকাস করে দিতেছি। দেখো আমরা জেনারেলি স্কেলারের ক্ষেত্রে প্লাস করি কিভাবে? 3 প্লাস 2 ইকুয়াল টু 5 বা 5 প্লাস 5 ইকুয়াল টু 10। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা প্লাস যেটা আছে এটা আমরা ভেক্টর নিয়ম অনুসারে করতে লাগে, এটা আমরা স্কেলারের নিয়ম অনুসারে করতে পারি না। কারণ কি? কারণ স্কেলারের ক্ষেত্রে ডাইরেক্ট ম্যাগনিটিউডটা প্লাস মাইনাস করলে হয়ে যেত, কিন্তু ভেক্টরের যে ম্যাগনিটিউডটা আছে ওইটা তো তোমার ডাইরেকশন ডিপেন্ডেন্ট, তাহলে আমার ডাইরেকশন লইয়া সাম করতে লাগবো, ডাইরেকশন লইয়া মাইনাস করতে লাগবো। তো এই ক্ষেত্রে ভেক্টরের আমরা আলাদা আলাদা ফর্মুলা, আলাদা আলাদা প্রসেস আছে। তো আমরা আজকে দেখুন ভেক্টরের আমরা সাম কিভাবে করি বা ভেক্টর আমরা রেজাল্টেন্ট কিভাবে বার করি। ঠিক আছে, রেজাল্টেন্ট জিনিসটা কি এটা আমি তোমার এখন বুঝাই। ধরো এই একটা পয়েন্ট, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে করলো অস্মিতা, এদিকে করলো পারমিতা। ঠিক আছে, আমি এই প্যান্টটারে এই জায়গার মধ্যে জুড়ে প্রেস করে ধরলাম, তারপর এটার উপর দিয়ে একটা রোপ নিলাম বা সুতা নিলাম, নেওয়ার পরে তোমরা দুইজন দুই দিকে জুড়ে টান দিছ, মানে এটা এরকম রাখলাম, এটার উপর দিয়ে এদিকে একটা সুতা এদিকে একটা সুতা, তোমরা দুইজন দুই দিকে টান দিছ জুড়ে। আমার যে প্যান্টটার ডিসপ্লেসমেন্ট যখন হইব তখন না এটা এদিকে আইব না এটা এদিকে যাইব, এটা আইব তোমার এদিকে। ঠিক আছে, এটা আইব তোমার মিডলের দিকে। তো এটা একুরেট কোন ডাইরেকশনে যাইব? এখন এখানে তুমি 5 নিউটন ফোর্স, এখানে তুমি 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, তো এদিকে কত নিউটন ফোর্স সে ফিল করবো, আমার প্যান্টটা সেই কত ফোর্স ফিল করব, ওইটাই আমরা বার করুম যে প্রসেসে, ওইটাই হলো তোমার ভেক্টর সাম। এদিকে 3 নিউটন এদিকে 4 নিউটন, সাম করলে এদিকে আমি কত নিউটনটা পাবো, ওইটাই হচ্ছে ভেক্টর সাম। কারণ কি, এদিকে যদি 3 নিউটন হয় এদিকে যদি 4 নিউটন হয়, তাইলে আমরা যদি ডাইরেক্ট প্লাস করি তাহলে 4 প্লাস 3 7 নিউটন। কিন্তু 7 নিউটন যে ওয়ার্ক করবো এটা কোন দিকে ওয়ার্ক করবো? দুটোটা ডাইরেকশন তো না অপোজিট দিকে না সেম দিকে। যদি সেম দিকে হইতো তাহলে আমরা ডাইরেক্ট প্লাস করে দিলাম হলে, যদি অপোজিট দিকে হইতো তাহলে আমরা মাইনাস করে দিলাম হলে। কিন্তু দুইটা ডাইরেকশন তো তোমার আলাদা আলাদা, তাহলে আমার ওই জায়গার মধ্যে ভেক্টর সাম করতে লাগবে। তো ভেক্টর সাম বা রেজাল্টেন্ট বার করার যে ফর্মুলা, এখানে অনেকগুলো ফর্মুলা আছে। যেরকম ধরো ফার্স্ট যে মেইন যে ফর্মুলা, এটা হলো ট্রায়াঙ্গুলার ল। এটার লটা পিডিএফ এ পাই যাবে তোমরা, তার আগে আমি ডিসকাস করে নিই। ধরো তোমার লতে কি কইছে, if two vectors can be represented both in magnitude and direction by two sides of triangle। ধরো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড, এটা দুইটা ডাইরেকশন সেম অর্ডারে হতে লাগবো।
যদি দুইটা ভেক্টরে আমরা একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের সেম অর্ডারে ডিনোট করি, তাহলে যে থার্ড সাইডটা থাকবো এটা আমরা অপোজিট অর্ডারে নিতে লাগবো। তাহলে অপোজিট অর্ডারে যদি আমরা থার্ড সাইডটা নিই বা যে সাইডটা ট্রায়াঙ্গেলের ক্লোজ করব, এই দুইটা সাইড যদি অ্যাডজেসেন্ট সাইড হয়ে থাকে, একটার সাথে একটা লাগানো, দুইটারে যদি আমরা সেম অর্ডারে যদি দুইটা ভেক্টর নিয়ে থাকি, তাহলে থার্ড যে সাইডটা ট্রায়াঙ্গেলের ক্লোজ করব, ওই থার্ড সাইডটাই আমার কি ডিনোট করব, রেজাল্টেন্ট। ঠিক আছে, তো রেজাল্টেন্ট বার করার ফর্মুলাটা আমি একটু পরে দেখাইতেছি, ডিরাইভ করে দেখাবো, অনেক বড় ফর্মুলা। তো যে লটা, এটা মনে রাখবা যে লটা আমি আবার রিপিট করতেছি। If two vectors can be represented both in magnitude and direction by two sides of a triangle taken in the same order, then their resultant is represented completely both in magnitude and direction by the third side of the triangle taken in opposite order. এই দুইটা থেকে আমরা সেম অর্ডারে নিয়েছি, আর যে রেজাল্টেন্ট আছে এটা আমরা অপোজিটে নিয়েছি। ঠিক আছে, এটা হলো আমার ট্রায়াঙ্গুলার ল। তারপর আছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম ল। তো প্যারালেলোগ্রাম লটা কি? একটা প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইড দিয়ে যদি আমরা দুইটা ভেক্টরে ডিনোট করি, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে ওই দুইটা অ্যাডজেসেন্ট সাইড যে পয়েন্টে টাচ করছে বা ক্রস করছে বা মিট করছে, ওই পয়েন্ট দিয়ে সেটা আমরা যদি একটা প্যারালেলোগ্রামের ডায়াগোনাল ড্র করি, তাহলে এই যে ডায়াগোনালটা আছে এটা এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্টে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশনে ডিনোট করব। আবার রিপিট করতেছি, একটা প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইডে যদি আমরা দুইটা ভেক্টর দ্বারা ডিনোট করি, তাইলে ওই ভেক্টর ওই অ্যাডজেসেন্ট পয়েন্ট বা কমন পয়েন্টের মধ্যে যদি আমরা রেজাল্টেন্ট ড্র করি বা ডায়াগোনাল ড্র করি, ওই ডায়াগোনালটা হইব এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট। ঠিক আছে, এটারও ডেরিভেশন আছে। তো এটার ডেরিভেশন যেটা আছে এটা 100% সেম তোমার ট্রায়াঙ্গুলার লর সাথে। তারপর এলো তোমার পলিগন। পলিগন ল। পলিগন মিন্স ধরো এটা একটা পলিগন। ঠিক আছে, এটা হলো তার ক্লোজিং সেট। তো একটা পলিগনের পরপর যে সাইড গুলা থাকবো, এই সাইড গুলা যদি একটার পর একটা যে সাইড আছে, এটার পর এই সাইড, এটার পর এই সাইড, এটার পর এই সাইড, এটার পর এই সাইড, এই সাইড গুলা যদি ভেক্টর দ্বারা যদি আমরা ডিনোট করি, তাহলে যে সাইডটা মিন্স এই যে সাইডটা পলিগনটারে ক্লোজ করতেছে, আমরা এই সাইডটা না নিয়ে যদি অন্য আরেকটা সাইড নেই তাহলে আপত্তি নেই। তুমি এখানে আরেকটা সাইড নাও, নিয়ে সেটা এই সাইডটা ক্লোজ করো, তাহলে যে সাইডটা ক্লোজ করব এটা হইব তার রেজাল্টেন্ট। দেখো এটা কিভাবে ডিরাইভ করা যায়। এই দুইটা পয়েন্ট যদি আমরা অ্যাড করি, তাহলে এই দুইটা রেজাল্টেন্ট এটা, এই দুইটা যদি আমরা রেজাল্টেন্ট বার করি এটা, এই দুইটা রেজাল্টেন্ট বার করলে এটা, এই দুইটা রেজাল্টেন্ট বার করলে এটা, এখন এই দুইটা রেজাল্টেন্ট বার করলে এইটা। দেখো এই সাইড আর এই সাইডের রেজাল্টেন্ট যদি বার করি তাহলে এটা, এখন এই সাইড আর এই সাইডের রেজাল্টেন্ট বার করলে এটা, এই সাইড আর এই সাইডের রেজাল্টেন্ট বার করলে এটা, এখন এই সাইড এই সাইডের রেজাল্টেন্ট বার করলে এটা, এই সাইডটা, এই সাইড এই সাইডের রেজাল্টেন্ট বার করলে এই সাইডটা। মানে এটা আমরা ট্রায়াঙ্গুলার ল থেকে ইজিলি পাওয়া যায়। তো আজকে আমি তোমাদের ট্রায়াঙ্গুলার লটা কিভাবে ডিরাইভ করে এটা আমি দেখাই দিই। খুব ইজি প্রসেস, ভালো করে বুঝো আর এটা দেখাইবা আমাকে। তো প্রথমে আমি যেটা কইছিলাম, একটা ট্রায়াঙ্গুলার আমার ড্র করতে লাগবো, করলাম। ট্রায়াঙ্গেলের নামটা কি দিব? নামটা দিয়ে দিই তোমার এ বি সি। এই এ বি সাইডটা আমি এক্সটেন্ড করব আর সি থেকে পারপেন্ডিকুলার টার্ম, সেটা দিলাম আমি ডি। এটা ধরো পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, এটা ধরো
আর ভেক্টর। ঠিক আছে, বুঝা গেল? একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, আর রেজাল্টেন্টটা ধরলাম আর ভেক্টর। এটা ধরলাম অ্যাঙ্গেল থিটা, এটা ধরলাম অ্যাঙ্গেল আলফা। আলফা যে অ্যাঙ্গেলটা, এটা লক্ষ্য করো, এটা তোমার পি ভেক্টর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, মানে রেজাল্টেন্ট আর পির মধ্যে অ্যাঙ্গেল। আর থিটা যেটা, এটা পি আর কিউর মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল থিটা, আর রেজাল্টেন্ট আর একটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল আলফা। তো আমরা যদি এখানে ত্রিভুজ, সরি ট্রায়াঙ্গেল আছে এখানে দুইটা, একটা হইলো সি এ ডি আর একটা হইলো সি বি ডি। তো প্রথমে আমি ছোটটা থেকে কি পাই, ফ্রম ট্রায়াঙ্গেল সি বি ডি, এখান থেকে আমি কি পাই, সাইন থিটা ইকুয়ালস টু, সাইন থিটা মিনস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এটা যদি থিটা হয়, এটা হইব পারপেন্ডিকুলার, এটা হইব হাইপোটেনিউস, মিনস ডিসি বাই বিসি। তো ডিসি ইকুয়াল টু বিসি সাইন থিটা। তারপর কস থিটা যদি করি, বেস বাই হাইপোটেনিউস মিনস বিডি বাই বিসি। তো বিডি ইকুয়ালস টু বিসি কস থিটা। ঠিক আছে, এটা আমরা ছোট ট্রায়াঙ্গেলটা থেকে পাইলাম, মানে সি বি ডি ট্রায়াঙ্গেল থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাইলাম। এখন দেখো, বড় ট্রায়াঙ্গুলার থেকে যদি আমরা ডাটা কালেক্ট করি, তাহলে আমরা রেজাল্টেন্টটা আয় করবো ফ্রম ট্রায়াঙ্গেল সি এ ডি, সি এ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। সি এ ডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এখন এ ডিটারে আমরা কি লিখতাম পারি, এ বি প্লাস বিডি। এ ডিটারে আমরা কি লিখতাম পারি, এ বি প্লাস বিডি, এ বি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, যেরকম আছে থাক। এটা যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে জায়গাটা আছে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মিনস সিবি স্কোয়ার, এবি স্কোয়ার থাক যেরকম আছে, প্লাস 2 এবি থাক, আর বিডির জায়গায় কি লিখতাম পারি, বিসি কস থিটা প্লাস এই জায়গায় কি লিখতাম পারি আমি, বিসি স্কোয়ার। তাইলে এবি স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এখন আমরা ভ্যালু গুলা পুট করে দেব। এবি মানে কি, পি ভেক্টর, তাইলে পি স্কোয়ার প্লাস 2 পি। বিসি কি, কিউ ভেক্টর, তাহলে 2 পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। দ্যাট মিনস সিএ মানে কি, আর, তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার। সো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। এটা হয়ে গেল আমরা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বার করার ফর্মুলা। একদম ইজি দেখানো রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বার করার ফর্মুলা। এখন আমরা কি বার করব, এখন বার করব আমরা ডাইরেকশন। ঠিক আছে, ভিডিও পজ করে উড়াই নেব। তো ডাইরেকশন মিন্স রেজাল্টেন্টটা যে কোনো একটা ভেক্টরের সাথে কি অ্যাঙ্গেল করে ওইটা মিন্স আলফাটা। তো এখান থেকে যদি আমরা tan আলফা করি, tan আলফা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কি, সিডি, আর বেস কি, এডি। তাহলে সিডির জায়গায় সিডি থাক, এডির জায়গায় কি লিখতাম পারি, এবি প্লাস বিডি। তো সিডি কি পাইছি আমরা, বা ডিসি কি পাইছি, বিসি সাইন থিটা। তো উপরে লেখা হয় বিসি সাইন থিটা, আর নিচে এবি, তো এবি থাক
আর বিডি কি পাইছি বিসি কস থিটা। তাহলে বিসি সাইন থিটা আমরা কি লিখতে পারি বিসি মিন্স কিউ, তাহলে কিউ সাইন থিটা আর এবি মিন্স পি আর বিসি মিন্স কিউ কস থিটা। ঠিক আছে, তাহলে tan আলফা ইকুয়ালস টু এটা। এটা হলো আমরা অ্যাঙ্গেল বার করার ফর্মুলা। মিন্স আমরা যে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বার করুম, রেজাল্টেন্টের ডাইরেকশন বার করার ফর্মুলা। একটা হইলো ম্যাগনিটিউড বার করার ফর্মুলা আর একটা হইলো ডাইরেকশন বার করার ফর্মুলা। উঠে আনো। চলো ঠিক আছে। তো আজকে ভেক্টরের আমরা মেইন যে টপিক, মেইন যে পার্ট, ভেক্টরের চ্যাপ্টারটাই পুরাটাই অলমোস্ট ডান, মানে পুরাটাই শেষ। এখন কি বলছে স্যার একদিনে কিভাবে শেষ? বইয়ে তো অনেক বেশি দেওয়া। বইয়ের মধ্যে দেওয়া আছে তোমার বাকি যা দেওয়া আছে প্যারালেলোগ্রাম লটা, প্যারালেলোগ্রাম লটা বাড়ির মধ্যে একবার হইলো একটু পয়রা দেখো। এ টু জেড তোমার ট্রায়াঙ্গুলার ল এর সাথে সেম, খালি তোমার প্যারালেলোগ্রাম যেটা আছে দেখো আমি সেম বলতে আমি তোমার দেখা দিই। এই যে প্যারালেলোগ্রাম, এটার ডায়াগোনালটা হয় রেজাল্টেন্ট, এটারে ধরবা পি, এটারে ধরবা কিউ। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়। সেম ভাবে এটার এক্সটেন্ড করবা, এটারে ফেলাইবা, পারপেন্ডিকুলার করবা, এটারে তুমি আলফা ধরবা, এটারে তুমি থিটা ধরবা, সেম। তারপর নিচের পার্টটা যেটা আছে এটারে তুমি ট্রায়াঙ্গুলার ল হিসাবে ডিরাইভ করে দিল, তাইলে তোমার প্যারালেলোগ্রাম ল ডিরাইভ হয়ে যাবে। খালি বাড়ির মধ্যে একবার থিওরিটা করে রাখবা, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলা বাকি আছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর মডিউলাস কিভাবে তোমার বার করে, এগুলো সব নিউমেরিক্যাল। এগুলো আমি নেক্সট লেকচারে দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। ভেক্টর চ্যাপ্টার খুবই ইজি আর খুব মজা আইব। তো আজকে থাকে তো তোমরা এইটা শিক্ষা আমাদের লেখা সাবমিট করবো। আর যে নিউমেরিক্যাল গুলো আগে দিছিলাম এগুলো যত তাড়াতাড়ি পারো সাবমিট করো। তাহলে আজকে থাক, আবার দেখা হইব। তালিকা টাটা।